মাত্র ১৫০ টাকা, আর তার জন্যই নবম শ্রেণীর এক পড়ুয়াকে খুন করে মাটিতে পুঁতে দিল তার বন্ধুরা। নদিয়ার কৃষ্ণনগরের ঘটনা। গ্রেফতার স্থানীয় একটি বেসরকারি স্কুলের নবম শ্রেণীর দুই পড়ুয়া। মাত্র ১৫০ টাকা, বন্ধুদের ১৫০ টাকা ধার দেয় দেবাশিস। সেটাই কাল হলো। ধারের টাকা ফেরত চাইতেই খুন হয়ে গেল বছর ১৪ কিশোর। বৃহস্পতিবার বিকেল বাড়ি থেকে বের হয় দেবনাথ ইনস্টিটিউশনের নবম শ্রেণীর ছাত্র দেবাশিস। তারপর থেকেই বেপাত্তা। সন্ধে বেরোতেই খোঁজাখুঁজি শুরু করে দেবাশিসের পরিবার। ওদের সাথেই তো দেখা গেছে, সবাই মানে যাকে জিজ্ঞেস করা হচ্ছে পাওয়া যাচ্ছে না বলে ওরা সবাই বলছে যে ওরা দুজনেই ছিল সঙ্গে। লাস্ট রাত্রির ১টার সময় খুঁজে যখন পাওয়া যায়নি তখন ওদের বাড়িতে যাওয়া হলো, দুই বন্ধুর বাড়িতে যাওয়া হয়েছে। রাতেই দুই বন্ধুর বাড়ি পৌঁছে যান দেবাশিসের মা ও দিদি। দুজনের কথা শুনেই সন্দেহ হয় তাদের। দেখে আমাদের সবসময় একটা ডাউট ছিল যে কিছু একটা এর মধ্যে আছে। এবার ওরা হয়তো দেখেছে কিংবা এদের সঙ্গে হয়তো আরো কেউ ছিল, কেন দুটো বাচ্চাকে দিয়ে এত বড় একটা কাজ করা সম্ভব। শুক্রবারে থানায় নিখোঁজ ডায়েরি করেন দেবাশিসের মা। দুই বন্ধুর কথা পুলিশকে জানান তারা, কিন্তু ওই পর্যন্তই। পরিবারের অভিযোগ সেভাবে কিছুই করেনি পুলিশ। দেবাশিস নিখোঁজ রহস্যের চাকা ফের ঘোরে শনিবার। হেলিপ্যাড লাগোয়া এলাকা থেকে দেবাশিসের সাইকেল চোখে পড়ে যায় মা ও দিদির। যে সাইকেলটা ক্রু তো আমি দিলাম, আমি এবং আমার দিদির মেয়ে গিয়ে যখন হেলিপ্যাডটা আমরা আরেকবার খুঁজতে গেলাম, যে চল আরেকবার দেখি, ওখানটা তো প্রচুর বড় এলাকা। আমি বললাম চল, যদি কেউ ভালোবেসে পুকুর টুকুর ধারে ফেলে রেখে দেয় সে তো পড়েই থাকবে। উনি ধান ক্ষেতের পাশ থেকে একটা ঝোপের মধ্যে ছিল, সেখান থেকেই পেয়েছিল। পরিবারের অভিযোগের ভিত্তিতে রাতেই দেবাশিসের দুই বন্ধুকে আটক করে পুলিশ। পুলিশের জেরায় সামনে আসে আসল গল্প। দুই কিশোরের মধ্যে একজন স্বীকার করে নেয়, তিন বন্ধু বৃহস্পতিবার সন্ধে হেলিপ্যাডে বসে এগরোল খায়। শুনশান জায়গায় বসে তিনজনে মদ্যপানও করে। তারই মধ্যে শুরু হয়ে যায় বচসা, হাতাহাতি। আর সেই হাতাহাতির মধ্যেই মদের বোতল দিয়ে দেবাশিসের মাথায় আঘাত করে দুজন। দেবাশিস বেহুশ হয়ে পড়ে যেতেই গলায় পা দিয়ে শ্বাসরোধ করে খুন। নিহত কিশোর দেবাশিস ভৌমিকের বাড়ি থেকে মাত্র হাফ কিলোমিটার দূরে নবদ্বীপ রোডের ধারে ঠিক এই জায়গাতেই বনদিঘির পাড়ে দেবাশিস ভৌমিকের দেহ কিন্তু পুঁতে রাখা হয়েছিল। শনিবার গভীর রাতে তার সহপাঠীদের জেরা করে এই জায়গার হদিশ পায় পুলিশ এবং রাত 2টো নাগাদ এখান থেকে তারা দেহ কিন্তু উদ্ধার করে। কিন্তু কেন দেবাশিসকে খুন করলো দুই বন্ধু? জেরায় ডন বস্কোর দুই ছাত্রের স্বীকারোক্তি। দুই বন্ধুর মধ্যে একজনকে দেবাশিস ১৫০ টাকা ধার দেয়। দিন কয়েক আগে সেই টাকা ফেরত চায় দেবাশিস। ধৃতদের মধ্যে একজনের দাবি, দেবাশিস টাকার জন্য রীতিমতো অপমান করে তাকে, আর তা নিয়ে দুজনের মধ্যে বচসা ও হাতাহাতি। সেই রাগ এতদিন পুষে রাখে দুই বন্ধু। তারপর বৃহস্পতিবার সুযোগ পেয়ে পরিকল্পনা মাফিক খুন। পরিবারকে না জানিয়ে কেন দেহ তোলা হলো তা নিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দেবাশিসের পরিবার। দীর্ঘক্ষণ নবদ্বীপ রোড অবরোধ করে রাখেন তারা। পরে পুলিশি আশ্বাস মেলায় অবরোধ উঠে যায়। ক্যামেরায় পার্থ পালের সঙ্গে সিজার মণ্ডল এবং অনুপ দাসের রিপোর্ট, কৃষ্ণনগর ২৪ ঘন্টা।